বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে তোমরা অনেকেই জানতে চেয়েছো একটা জিনিস, যে স্যার মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে যদি কোনো সাবজেক্টে ফেল হয়ে যায়, তাহলে আমরা অনলাইনে রেজাল্টের মাধ্যমে কিভাবে বুঝতে পারবো যে আমরা সেই সাবজেক্টে ফেল হয়ে গেছে। তো সেখানে কি লেখা থাকে বা কি দেখি হতে পারে, একদম পরিষ্কার কনসেপ্ট তোমাদের সামনে তুলে ধরি। তোমরা যখন স্বাভাবিকভাবে রেজাল্টটা দেখবে, আমি ইতিমধ্যে তোমাদের জন্য অ্যাপ শেয়ার করে দিয়েছি। সেই অ্যাপটা কিভাবে ডাউনলোড করে রাখবে বা কিভাবে অ্যাপটা তোমরা দেখবে সেটা আমি আরও একবার দেখিয়ে দেবো। তোমরা প্রয়োজনে সেটাকে ইনস্টল করে রাখতে পারো। ঠিক যখন রেজাল্ট বেরোবে সেই রেজাল্টের সময় সেটাকে যথারীতি তোমরা সেখানে রোল নম্বর পুট করলেই কিন্তু তোমরা তোমাদের টোটাল রেজাল্টটা দেখতে পেয়ে যাবে। এবার স্বাভাবিকভাবে অনলাইনে যখন রেজাল্ট বেরোবে তখন যারা ফেল হয়েছে তাদের কিন্তু রেজাল্টটা স্বাভাবিকভাবে সম্পূর্ণভাবে দেখায় না। সেখানে কি লেখা থাকে? সেখানে লেখা থাকে, মাধ্যমিকদের ক্ষেত্রে লেখা থাকে স্কুল কন্ট্যাক্ট বা কন্ট্যাক্ট স্কুল, একদম এই শব্দটা লেখা থাকে। আর উচ্চ মাধ্যমিকদের ক্ষেত্রেও কিন্তু সেম টু সেম ওখানে লেখা থাকে স্কুল কন্ট্যাক্ট বা কন্ট্যাক্ট স্কুল, অথবা যে টোটাল যে কলমটা থাকবে সেই কলমের ওখানে গ্যাপ থাকবে, মানে ফাঁকা থাকবে, কিছুই লেখা থাকবে না, নীল কালারের একটা শেড থাকে, এরকমই থাকবে, মানে ব্ল্যাঙ্ক থাকবে। তার মানেই তোমাকে বুঝতে হবে যে কোনো না কোনো সাবজেক্টে একটু সমস্যা হয়েছে। তো এটা হলো মূল কথা। অর্থাৎ যেটা আমাদের অনলাইন রেজাল্টের মাধ্যমেও কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের কোনো সাবজেক্টে ফেল হলো কি আমরা সব সাবজেক্টে পাস করে গেলাম। আর স্বাভাবিকভাবে সব সাবজেক্টে পাস করে গেলে কিন্তু আমরা টোটাল দেখতে পাবো যে পাস হয়ে গেছে, এবং প্রত্যেকটা নম্বর গ্রেডেশন অনুযায়ী কোন সাবজেক্টে কত মার্কস পেয়েছি তার ডিটেলস কিন্তু আমরা সেখান থেকেই কিন্তু পেয়ে যাব। এটুকু তোমাদের তথ্য বলে রাখলাম। আর কিভাবে আমরা রেজাল্টটা দেখবো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয়ের জন্য, সেটা আমি আরেকবার দেখিয়ে দিই। তোমরা প্রয়োজনে এই অ্যাপসটা ডাউনলোড করেও নিতে পারবে, এবং আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। সেখান থেকে ওয়ান ক্লিকে প্লে স্টোর থেকে জাস্ট সার্চ করলেই তোমরা লিঙ্ক পেয়ে যাবে। সেই লিঙ্কটা জাস্ট ইনস্টল করে রাখবে, এবং যখন আমাদের রেজাল্টটা যেদিন বেরোবে সেদিন যথারীতি যে টাইমটা থাকবে সেই টাইমেই কিন্তু তোমরা তোমাদের রোল নম্বরটা পুট করেই কিন্তু রেজাল্টটা দেখে নিতে পারবে। আমরা এবার দেখে নেবো কীভাবে আমরা রেজাল্টটা দেখবো। তো প্রথমে ক্লাস 12-এরটা বলি, একদম সহজ সিস্টেম। আমরা প্লে স্টোরে যাবো এবং প্লে স্টোরে গিয়ে লিখবো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন রেজাল্ট 2026। তো এটা যখনই আমরা লিখবো তখন এই লোগোটা দেখতে পাবো, এবং স্বাভাবিকভাবে এটাকে আমরা ইনস্টল করবো। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। তো স্বাভাবিকভাবে এই যে ইনস্টলের যে লিঙ্কটা তোমরা সার্চে যদি না করতে পারো, আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। সেখান থেকে সরাসরি তোমরা এই অ্যাপসটাকে ডাউনলোড করে নিতে পারো, যেটা দেখতে এরকমটাই লাগবে, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো স্বাভাবিকভাবে এটাকে আমরা ইনস্টল করে নেবো। ইনস্টল করাটা একদম বেসিক ব্যাপার, তোমরা তো প্রচুর ইনস্টল করো প্লে স্টোর থেকে। তো সেরকমভাবে এই অ্যাপসটাকেও তোমরা ইনস্টল করে নেবে। ইনস্টল করে দেওয়ার সময় অ্যাপের রেটটাও দিয়ে দিতে পারো, খুবই ভালো। আমরা বিগত বছরে কিন্তু এখান থেকে রেজাল্ট দেখেছি, অনলাইনেও দেখেছি। তো স্বাভাবিকভাবে সেটাকে আমরা ওপেন করে রাখবো। এবার এখানে দেখো রেজাল্ট দেখা যাবে 12th রেজাল্ট আর 10th রেজাল্ট। তো স্বাভাবিকভাবে আমরা ক্লাস 12th রেজাল্টটাকে সিলেক্ট করবো, এবং 12th রেজাল্টটাকে সিলেক্ট করার পর এটাকে ইয়েস করে দেবো যাতে আমরা নোটিফিকেশান পেয়ে যাই। তারপরে 12th রেজাল্ট ক্লিক করবো। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা চেক রেজাল্ট নাওতে ক্লিক করলে কিন্তু আমরা রোল নম্বর দিলেই রেজাল্টটা দেখতে পাবো। এবার আমরা আসবো ক্লাস মাধ্যমিকের জন্য কী করবো, ঠিক একই রকমভাবে সার্চে গিয়ে আমরা লিখবো মাধ্যমিক রেজাল্ট 2026। সেটা আমরা স্বাভাবিকভাবে লিখে দেবো। লিখে দিয়ে সার্চ অপশানে সেম টু সেম অ্যাপ, একই অ্যাপসে কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটোই দেখা যাবে। তো স্বাভাবিকভাবে এটাকে আমরা ইনস্টল করবো। যারা মাধ্যমিক ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য বলবো যে অ্যাপ্লিকেশন লিঙ্কসটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেটাই তোমরা ইনস্টল করে নেবে। একই প্রসিডিওর, একই সিস্টেম, শুধুমাত্র আগের যে পদ্ধতিতে আমরা বলেছি যে ক্লাস 12, এখানে সেটা ক্লাস 10 করতে হবে। তো স্বাভাবিকভাবে এই অ্যাপসটাকে আমরা যখন ইনস্টল করব, সেটাকে ইনস্টল কমপ্লিট করার সময় অ্যাপের রেটও তোমরা দিয়ে দিতে পারো, যেটা খুবই ভালো। বা যদি ডেসক্রিপশনে কিছু লেখার দরকার হলে মাধ্যমিক রেজাল্ট 2026 লিখতে পারো, যেটা আমরা ক্লাস 12-এর অ্যাপসটা ডাউনলোড করার সময় করেছিলাম। আর এই অ্যাপস কিন্তু গভর্নমেন্ট রেকগনাইজড অ্যাপস, সেটাও কিন্তু তোমাদের বলে রাখলাম। তো যাই হোক, এটাকে আমরা ইনস্টল করে এটাকে আমরা ওপেন করব। ওপেন করার পর ঠিক একই নিয়মে আমাদের ওপেন হয়ে যাবে। আমরা বোর্ড রেজাল্ট সিলেক্ট করব, ক্লাস 10 আমরা সিলেক্ট করব। তো ক্লাস 10 সিলেক্ট করার পর স্বাভাবিকভাবে সাবমিট যখন করব তখন এটাকে ইয়েস করে দেবো, যাতে যখন রেজাল্ট বেরোয় আমরা যেন পেয়ে যাই। তারপর যথারীতি 10 রেজাল্ট 2026 ক্লিক করব, এবং ক্লিক করার পর আমরা রেজাল্ট নাও অপশানে চেক রেজাল্ট নাও অপশানে ক্লিক করে রোল নম্বর পুট করলে আমরা রেজাল্ট দেখতে পাবো।